ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন রায়হান সবুক্তগিন। রায়হান, কত ঘন্টা করে ঠিক দিনে লোডশেডিং হচ্ছে, আর এই লোডশেডিংয়ে জনজীবনে বিপর্যয় কেমন দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বুশরা, নীলফামারীর এই মুহূর্তে আমি ডোমার বলে একটা জায়গায় রয়েছি। এইখানে যে বিদ্যুতের যে বিভাগ রয়েছে, বিদ্যুতের বিভাগ আসলে আমাদের যে প্রশাসনিক বিভাগ তার থেকে একটু আলাদা। তো এই ডোমার বিভাগে নেসকো এবং পল্লী বিদ্যুৎ, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি, তারা বিদ্যুৎ বিতরণ করে। তারা বলছে যে গত দুদিন ধরে কিন্তু এখানে বিদ্যুতের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বলতে পারা যায় আগে যেখানে 8-10 বার করে বিদ্যুৎ যাচ্ছিল, গত দুদিন ধরে কিন্তু 3-4 বারের বেশি যায়নি। একটা পরিসংখ্যান যদি বলি তাহলে আমি বোঝাতে পারবো। নেসকো এবং পল্লী বিদ্যুৎ সমিতি, তাদের চাহিদা কিন্তু প্রতিজনেরই 12 থেকে 13 মেগাওয়াট প্রতিদিন পিক আওয়ারে। এর পাশাপাশি তারা পাচ্ছিল কিন্তু 5 থেকে 6, কখনো কখনো 7 এরকম বিদ্যুৎ পাচ্ছিল। এরকম একটা পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ যেহেতু অনেক বেশি বিঘ্নিত হচ্ছিল, পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু তারা প্রশাসনের কাছে তাদের এই যে পরিস্থিতিটা হয়েছে সে কারণে নিরাপত্তা চেয়ে, জানমালের নিরাপত্তা চেয়ে আবেদন করবার পর থেকেই এই উন্নতিটা দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে যে তারা বলছে যে সমস্ত মানুষ তাদের এক তো হচ্ছে তাদের অবকাঠামোগুলো রক্ষা করবার প্রসঙ্গ রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের যে মানুষগুলো বিদ্যুতের রিডিং নিতে যায়, যারা বিদ্যুতের বিল দিতে যায়, তাদের নিরাপত্তারও কথা একটা রয়েছে। এরকম পরিস্থিতিতে তারা আমাদের দুদিন আগে জানিয়েছে যে নিরাপত্তা চাওয়ার পর থেকে উপর মহল থেকে তাদের কাছে নির্দেশ এসেছে যে বরাদ্দ তারা বেশি পাচ্ছে। বরাদ্দ বেশি পাওয়ার ফলে কিন্তু এখন 35% থেকে নীলফামারীর অঞ্চলে অন্তত পক্ষে 25% নেমেছে লোডশেডিং এর অবস্থা। তা এমন অবস্থাটা দাঁড়িয়েছিল যে তারা মেনটেন করতে পারছিল না। রায়হান, আপনাকে ধন্যবাদ।